বাচ্চারা মাঝে মাঝেই বায়না ধরে চিকেন ফ্রাই খাওয়ার জন্য, তাই তো আজকে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই বাসাতেই তৈরি করে ফেললাম। রেসিপিটা সম্পূর্ণ দেখলে আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। চিকেনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর এই যে মাঝখানে একটু একটু কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা পেস্ট, সামান্য একটু গরম মশলার গুঁড়া, চাট মশলা, গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে মেখে নিচ্ছি। সামান্য একটু সয়া সস দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিকেনে আর কোনো গন্ধ থাকে না। মেরিনেট করার পর চিকেনগুলোকে এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখন ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি, সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি টেস্টের জন্য। আর এখন আমি উপর থেকে কোট করে নিব। আর এই কোটটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। এই যে আমি হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে নিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। এখানে কিন্তু চাইলে আইসও দিয়ে দিতে পারেন, বাসায় আইস ছিল না তাই আমি আইসটা আর ব্যবহার করিনি। এখানে জাস্ট ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়ে দিয়েছি, এতে কিন্তু খুবই ভালো হয়। আর এই যে এখন পানির মধ্যে চুবিয়ে আবার আমি কোট করে নিচ্ছি। এভাবে কয়েকটা প্রলেপ দিলে কিন্তু চিকেনের উপরটা খেতে খুবই ক্রিস্পি হয়। হাত দিয়ে কিন্তু আমি আলতোভাবে এই যে উপরে ময়দাটা লাগিয়ে নিচ্ছি, তবে কোনোভাবেই কিন্তু চিকেনের গায়ে জোরে চাপ দেওয়া যাবে না। অনেক সময় কাজের সুবিধার্থে আমরা অনেক কিছু ফ্রোজেন করে রাখি যাতে কাজ করতে একটু সহজ হয়। সেক্ষেত্রে মেরিনেট করে চিকেন রেখে দিলে পরবর্তীতে নামিয়ে কিন্তু এভাবে উপরের কোট করে আপনি ফ্রাই করে নিতে পারেন। সেক্ষেত্রে চিকেন ফ্রাইয়ের স্বাদটা কিন্তু কোনো হেরফের হয় না। আর এভাবে যদি কোট করে রেখে দেওয়া হয় আমার কাছে কেন জানি সেটা ভালো লাগে না। যাই হোক, এটা আমার নিজস্ব মতামত থেকে বলেছি। আর এই যে তেল গরম দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন আমি গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিয়েছি। চিকেন ফ্রাইয়ের পাশাপাশি আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে চিকেন ফ্রাইটা হয়ে এসেছে, এ পর্যায়ে তুলে নিচ্ছি। চিকেন ফ্রাই ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না, তবে একটু মিডিয়াম লো আঁচে ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরটা হয়ে যায়। আর দেখুন কালারটা দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। চিকেন ফ্রাইগুলোকে কোট করার পরে যে ময়দা আর কর্নফ্লাওয়ারগুলো রয়ে গিয়েছিলো সেগুলোর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু আলতোভাবে মেখে নিয়ে এবার ভেজে নিয়েছি। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। এগুলো তো আসলে আগে থেকেই বয়েল করা, তাই ভাজতে বেশি একটা সময় লাগে না। আর দেখতে কিন্তু কালারটা খুবই চমৎকার হয়েছে আর খেতেও অনেক মজার ছিল। উপর থেকে গোলমরিচ আর সামান্য একটু বিট লবণ দিলেও ভালো লাগে, এটা আসলে যার যার ইচ্ছে, তবে সস দিয়ে খেতেই বেশি মজার হয়। আর এই ছিল আজকের ভিডিও। আজকে সন্ধ্যায় আম্মু আমাদের জন্য দুইটা নাস্তা বানিয়েছে, একটা ফ্রেঞ্চ ফ্রাই একটা চিকেন ফ্রাই। এখন আমি একটা খাবো, বিসমিল্লাহ। খাবার বানানোর পর বাচ্চারা পছন্দ করে খেলে কিন্তু নিজের কাছে খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।